হাই করে দাও রিয়া দিদি। হাই হাই বন্ধুরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম পারি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় মার দর্শনে। তো চলো তোমাদেরকে সবকে নিয়ে যাই। আমার সাথে এখানে রিয়া দিদি, দিদি, মামনি, আকিরা একটু পরে আসছে। আমাদের রথ এখানে চলে এসছে। কি করছে তখন? এটা বড় কথা নয়। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। কাশফুল দেখলেই মনে হয় পুজো তো সামনে চলেই এসেছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মামিমা আর মামা তো হাজির হয়েই গেল। হয়তো আমরা দুটো গাড়িতে ছিলাম, বাট আমাদের হাসি মজা তো বন্ধই নেই। হ্যালো গাইস, আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি আর লাইন দিয়ে চলে যাচ্ছি লঞ্চের দিকে। আমরা যতক্ষণে লঞ্চে উঠছি ততক্ষণ একটু দেখিয়ে দিই লঞ্চটাকে। লঞ্চটা এবার ছাড়বে, বেল কিন্তু বাজিয়ে দিয়েছে। লঞ্চটা এবার ঘাট থেকে ছাড়লো। এবার আমাদের গন্তব্যস্থল নৈহাটি ফেরিঘাট। তো এখান দিয়ে হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে। ভিডিওটা ক্লিয়ার নয় কারণ অনেকটা দূরে তো, তাই মোটামুটি আমাদের নাবার সময় হয়েই এসছে। আমরা আবার লঞ্চ ঘাট থেকে যাব মন্দিরের দিকে। দীঘাট থেকে বেরিয়ে দেখলাম অনেক বাজার বসেছে, তার মধ্যেও দেখি কচ্ছপ বিক্রি হচ্ছে। প্রায় চলেই এসেছি, ওই দেখুন সামনে মন্দিরটা। পুজো দেওয়ার জন্য আমরা এখানে ডালা কিনে নিচ্ছিলাম। হ্যালো গাইড, ডালা নিচ্ছি। ডালা এই ডালা নেওয়া হলো। জুতোগুলো রাখতে হবে তোরে। চলুন আমরা এবার ভেতরে ঢুকি। চলুন আপনাদের সামনে নিয়ে যাই এবং আমিও নিজে সামনে থেকে দেখি। অনেকটা বড় তো চাতালটা, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি এনাকে, কিন্তু কোনো দিন নিজে আসতে পারিনি। তো ইনি হলেন বড় মা। কথায় আছে না, ভগবান না চাইলে তার দর্শন পাওয়া যায় না। তাই জন্য এইটা আমাদের ফার্স্ট টাইম, কিন্তু রিয়া দিদি আরও 4 বার এসেছে এখানে। এখানে আমরা পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে সবার। এখন এবার আরতি দেবে বলে বসে আছি সবাই মিলে। আরতি দেখতে কিছুক্ষণ বাকি আছে, ততক্ষণ ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি মার্কেট। হ্যালো গাইস, বলো বিয়ে কি করতে যাচ্ছ রিয়া দিদি মলেতে? এখানে এসেছি যখন একেবারে পুজো দিয়ে সন্ধ্যা আরতি দেখে ভোগ খেয়ে একেবারে বাড়ি যাবো। আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি সন্ধ্যা আরতি দেখবো বলে, আর অনেক লাইন পড়েছে। এখানে একটা বড় কাণ্ড হয়ে গেল, দেখুন শুধু। এখানে দড়ি দিয়ে বাউন্ডারি করা আছে, কিন্তু রিয়া দিদি বাউন্ডারি ক্রস করে দড়ি তুলে ছুটছে আগে কি দাঁড়াবে বলে। এখানে বড় মার কিছু ফটো ফ্রেম তুলে নিচ্ছি, একটা আমাদের বাড়িতে রাখার জন্য আর একটা দিদানকে দেবো বলে। হ্যালো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রসাদ খাওয়ার জন্য, কারণ প্রসাদ খাওয়ার লাইনটা অনেকটাই বড়। প্রসাদের লাইন এবার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে ভাগাভাগি করে প্রসাদ খেলাম, কারণ মামিমার একটু পায়ে প্রবলেম তো, তাই অতটা হেঁটে যেতে পারিনি। তাই আমরা গিয়ে প্রসাদটা নিয়ে এলাম। এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। পাতা তো দিয়ে দিয়েছে, কিন্তু এই সামনে যে আলুটা মাখছে এই দেখে তো আমার জিভে জল চলে এলো। আমরা কুলফি খাচ্ছি। এবার আমরা লঞ্চে ফেরিঘাটে আবার এসে গেছি, আবার বাড়ি যাওয়ার কথা। আমরা খুব সুন্দর বড় মাকে দর্শন করেছি, খুব আরতি দেখেছি, প্রসাদ খেয়েছি, টাইমে সামনে দাঁড়িয়ে খুব ভালো করে পুজো দিয়েছি। না, আমরা দক্ষিণে দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মাকে দর্শন করে, খুব আনন্দ পেয়েছি। জীবন সার্থক হলো। আরতি দেখেছি, ভালো তো চলুন এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা।
হয়তো মা আবার কোনোদিন টানলে আমরা নিশ্চয়ই আসতে পারবো। আজ হয়তো টেনেছিলেন বলেই আমরা ভালোভাবে সুস্থভাবে পুজো দিয়ে সন্ধ্যা আরতি দেখে মায়ের ভোগ খেয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। পড়ে যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার আগে আইসক্রিম না খেলে কি আর চলে? বাড়ি চলে যাচ্ছি, লঞ্চঘাট ছাড়লাম, বাড়ি দিকে রওনা দিচ্ছি। তো টাটা। মামা তো আমাদের মিষ্টি না খাইয়ে বাড়ির দিকে নিয়েই যাবে না। এখানে সবাই ভাবছিল কি মিষ্টি খাবে, তাই সবাই নিয়েছে মিষ্টি দই আর আমি নিয়েছি মৌসম্বি মিষ্টি। আমার মিষ্টিটা খেতে ছিল মৌসম্বি মিষ্টি, খুব ভালো খেতে, একদিন ট্রাই করে পারলে। হ্যালো গাইস, আমরা এবার বাড়ি চলে এসেছি। বাড়ি যাচ্ছি, সামনে ওই টোটো করে নামলাম, তারপর অন্ধকার অন্ধকার অন্ধকার। যদি ভিডিওটা ভালো লাগে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে পরে কোনো ভিডিও বা ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।